আসসালামু আলাইকুম। গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সামনে তোমাদের ইউনিভার্সিটি চয়েস করতে হবে। এখন গত বছর একটা ইউনিভার্সিটিতে তুমি সাবজেক্ট চয়েস দিতে তোমার খরচ হয়েছিল কত? 500 টাকা। এই বছরে হয়তো সেম খরচই হবে। এখন যাদের মেরিট একটু দূরে, সাপোজ ধরো 20,000 প্লাস মেরিট, 20,000 প্লাস মেরিট, তারা কি করবে? তারা সব ইউনিভার্সিটিতে আবেদন করে দিবে, কারণ তাদের বর্তমানে এখন একটা সিট দরকার। তাই তুমি কোনটা আগে পছন্দ করবে, ভালো ইউনিভার্সিটি নাকি ভালো সাবজেক্ট? এখন তোমার প্রশ্ন হচ্ছে তোমার মেরিট কত? 20,000। তুমি একাধারে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি সব ইউনিভার্সিটিতে তুমি আবেদন করবে। এখন আসো, সাপোজ ধরো তোমার বাসা হচ্ছে তোমার ঢাকাতে, তোমার বাসা কোথায়? ঢাকাতে। তুমি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেলে, ওই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেলে, তুমি ঢাকা থেকে ওইখানে যে তোমার পড়াশোনা করাটা খুবই কষ্টকর হবে। আর গুচ্ছের যে সকল ইউনিভার্সিটি আছে, সব ইউনিভার্সিটি প্রায় সেম লেভেলই ধরা যায়। তোমার এই ক্যাটাগরি বাদে সব ইউনিভার্সিটি প্রায় সেম। এখন তুমি ওই ঢাকা থেকে তুমি কি রাঙ্গামাটি গেলে ওইখানে তোমার যে একটা পরিবেশ আর তুমি ঢাকাতে যে একটা পরিবেশ পেয়েছো, তুমি ওইখানে তা মানিয়ে নিতে পারবে না। তাই তোমার পড়াশোনা ওইভাবে কন্টিনিউ করা খুবই কষ্টকর হয়ে যাবে প্রথম দিকে। এখন তোমার ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে, তুমি ওই জেলাগুলোতে সাবজেক্ট চয়েস বা ইউনিভার্সিটি চয়েস দিতে পারো। যেমন তোমার ঢাকার আশেপাশে যে তোমার হয়তো ঢাকা আশেপাশে যেমন তোমার ময়মনসিংহ আছে, তো তোমার মনে করো যে টাঙ্গাইল আছে, আশেপাশে যে ইউনিভার্সিটি গুলো আছে, যেহেতু তোমার গুচ্ছের ইউনিভার্সিটি প্রায় সবগুলো সেম লেভেলেরই, তাই তুমি তোমার বাইরে থেকে বেশি দূরে, অনেক দূরে ইউনিভার্সিটি গুলো তুমি চয়েস দেওয়া থেকে বিরত থাকবে। কারণ আর যদি ভালো ইউনিভার্সিটি হয়, যদি মনে করো যে এই ক্যাটাগরি ইউনিভার্সিটি হয়, তোমার বাসা যদি হয় মনে করো যে রাঙ্গামাটি, তুমি চান্স পেয়েছো, সাপোজ ধরো তুমি চান্স পেয়েছো মৌলানা ভাসানীতে, বা তুমি চান্স পেয়েছো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বা তুমি চান্স পেয়েছো বরিশাল বিশ্ববিদ্যালয়, তাহলে অন্য কথা, ঠিক আছে। কিন্তু তোমার এই যে বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোর মধ্যে তুমি বাসা থেকে অনেক দূরে চয়েস করা থেকে বিরত থাকবে। কারণ এর কারণে তোমার পড়াশোনায় অনেক ক্ষতি হয়ে যেতে পারে, তোমার পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে। কারণ তুমি একটা পরিবেশ থেকে যে আর একটা পরিবেশে তোমাকে ওইভাবে বেড়ে ওঠা খুবই কষ্টকর হয়ে যাবে। তাহলে তুমি ইউনিভার্সিটি চয়েস কিভাবে করবে? আগে দেখবে যে ইউনিভার্সিটি চয়েসের সর্বপ্রথম দেখবে যে ওই ইউনিভার্সিটিটা তোমার কোন জেলাতে অবস্থিত। প্রথমে তোমার কাজ কি? ওই ইউনিভার্সিটিটা তোমার কোন জেলাতে অবস্থিত, এক নাম্বার কাজ, কোন জেলাতে অবস্থিত। দুই নাম্বার কাজ হলো ওই ইউনিভার্সিটি তোমার জেলা শহরে অবস্থিত, নাকি বিভাগীয় শহরে অবস্থিত, নাকি উপশহরে অবস্থিত। তোমার দুই নাম্বার কাজ থাকবে কি? ওই ইউনিভার্সিটি কি জেলা শহরে অবস্থিত, নাকি উপজেলা শহরে অবস্থিত, নাকি বিভাগীয় শহরে অবস্থিত। এটা দেখে তুমি ইউনিভার্সিটি চয়েস দিবে। তিন নাম্বার কাজ থাকবে তোমার কি? ওই ইউনিভার্সিটিতে তোমার জেলা থেকে, মানে তোমার শহর থেকে কত দূরে অবস্থিত। কত কত ইউনিভার্সিটি আছে শহর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। এখন তুমি যদি টিউশন করে চলতে চাও, তাহলে তুমি শহরে যেতে তোমার 40 কিলোমিটার, তুমি আবার শহর থেকে ক্লাস করবা, তাহলে তোমার জন্য খুবই কষ্টকর। আবার সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো তোমার একটাতে পূর্ণাঙ্গ আবাসিক হল ব্যবস্থা নেই। এখন তোমার যদি ইউনিভার্সিটি হয় শহর থেকে 40 কিলোমিটার দূরে এবং আশেপাশে যদি তোমার গ্রাম্য পরিবেশ হয়, তুমি ঢাকা থেকে ওই জায়গাতে যা টিকতে পারবে না, তোমার মন বসবে না। তাই অবশ্যই তুমি ইউনিভার্সিটি চয়েস দেওয়ার আগে ওই ইউনিভার্সিটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিবে। যেমন তোমার ইউনিভার্সিটিতে যদি শহর থেকে দূরে হয়, অনেক দূরে হয়, এবং তোমার যদি টিউশন করে, তোমার যদি ইচ্ছা থাকে যে টিউশন করাবে, তাহলে ওই ইউনিভার্সিটি গুলো তুমি চয়েস লিস্ট থেকে দূরে রাখবে। এবং তোমার যদি হল খুবই দরকার হয়, তাহলে কোন ইউনিভার্সিটিতে হল আছে ওইসব ইউনিভার্সিটি তুমি চয়েস লিস্টে রাখবে। তারপরে আসো যে তোমার যে ইউনিভার্সিটিটা, তারপর 4 নাম্বার তুমি যে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছ, এটা আগে দেখবা। যেসব ইউনিভার্সিটিতে তোমার বেশি পরিমাণে সাবজেক্ট আছে, ওই ইউনিভার্সিটি গুলো তুমি আবেদন করার চেষ্টা করবে। আর
তোমার সাপোজ ধরো তোমার পজিশন কত, পজিশন তোমার 20,000, তোমার পজিশন 20,000। এখন 20,000 পজিশনে তোমার ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। এখন তুমি যদি শুধু মাওলানা ভাসানী বা জাস্ট আবেদন করে রাখো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাহলে কিন্তু তোমার চান্স হওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। কারণ আমরা দেখেছি প্রত্যেক বছরই গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো গণবিজ্ঞপ্তি দেয়। এখন তোমার 20,000 প্লাস পজিশন, এখন তুমি শুধু একটা ইউনিভার্সিটি, দুইটা ইউনিভার্সিটি আবেদন করে বসে থাকলে এতে করে কি হবে, গণবিজ্ঞপ্তি দিল তোমার, তুমি দেখলা যে যশোর বিজ্ঞান ও তোমার মাওলানা ভাসানীর সিট তোমার অলরেডি ফিল আপ হয়ে গেছে, তারা গণবিজ্ঞপ্তি দেয় নাই। তাহলে কি অন্য ইউনিভার্সিটি গুলো তোমার গণবিজ্ঞপ্তি দিচ্ছে, হয়তো দেখলা যে কতকে তোমার 25,000 সিরিয়াল নিয়ে তোমার চান্স হয়ে গেছে, কিন্তু তোমার 20,000 সিরিয়াল নিয়ে চান্স নাই। কারণ কি, ওই তোমার চেয়ে ও বেশি পরিমাণে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে। তাই যাদের মেরিট একটু দূরে তারা চেষ্টা করবা যতটা সম্ভব বেশি পরিমাণ ইউনিভার্সিটি গুলোতে আবেদন করা। এবং তোমার 6 নাম্বার দেখবা যে তোমার যে কলেজ, যে ইউনিভার্সিটিটা তুমি আবেদন করতেছো ওই ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট পড়ানো হয় এবং ওই ইউনিভার্সিটি তোমার হল ফ্যাসিলিটিস, তোমার তারপরে দেখবা যে তোমার ল্যাব ফ্যাসিলিটিস, এসব দেখে তুমি আবেদন করবে। এখন তুমি ভাবতে পারো যে তুমি এইসব কোথা থেকে দেখবে, তুমি তো নতুন, তুমি যে ইউনিভার্সিটিতে তুমি আবেদন করতে চাচ্ছ ওই ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাবে, ওই ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ আছে, তুমি এখান থেকে দেখে নিতে পারবে। তাহলে তোমার যে কোনো প্রশ্ন থাকলে তুমি আমাকে ইনবক্সে জানাতে পারো, এবং তোমার যদি সাবজেক্ট চয়েস এবং ইউনিভার্সিটি লিস্ট করে দেওয়া লাগে ইনশাআল্লাহ আমি করে দেব। আশা করি তোমরা সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।